ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আছি, এই যে আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগে ভার্সিটি বা কলেজের ইলেকট্রিক্যাল যে সাবজেক্টে মানে পলিটেকনিক্যালে ভর্তি হয়েছি, সে জায়গায় ইলেকট্রিক্যাল সাবজেক্টে এই রুমটাতে ক্লাস হয়। সেই রুমটাতে আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, অনেক বাটপার, অনেক জীবন আমার অনেক কষ্ট দিয়েছে পর্যন্ত। সে কিছু বলার নাই, দিন শেষে আসলে নিজের কষ্টই নিজেকে ঠিক করা লাগে, সমাধান সমস্যাগুলো। আম্মু ওর জন্য মাস দোয়া করবেন। ঘুমাইছিলাম, স্বপ্নদোষ হয়, এটা আপনারা যায় থাকবেন। ছেলেদের অনেকে মনে করে আসলে স্বপ্নদোষ হচ্ছে ছেলেদেরই হয়, মেয়েদেরও কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে। তাদের জরিপট হচ্ছে ভিজা থাকে এই স্বপ্নদোষের সময় হলে, ছেলেদেরটা হচ্ছে অন্য ধরনের হয়ে থাকে। এটা আসলে কোনো সমস্যা না, কোন বয়সে হয়, যে কোনো বয়সেই হতে পারে। যাই হোক, এই ব্যাপার নিয়ে পড়বো, গোসল করা লাগবো। আজকে হচ্ছে সবাইকে জমা মোবারক, সবাইকে জমা মোবারক জানাইতেছি নামাজের জন্য প্রস্তুতি। তো আম্মু বাইরে চলে গেছে, আম্মু খাবার টাবার দিয়ে দুধ দিছে হচ্ছে, তারপর হচ্ছে চা দিছিল, কফি দিছে, খাইলাম। কিন্তু ভাতে হচ্ছে বমি আসতেছে, বুঝলাম না। অনেকে মনে করে মাছ মাছ পুষ্টি আছে, ঠিক আছে, কিন্তু মাছে কিন্তু মানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকে, সারাক্ষণ পানিতে থাকে। এটা পরিষ্কার করে ওদের রান্না করা লাগে, তারপরও যদি পরিষ্কার না এরকম সমস্যা হয়ে থাকে। আসলে যদি বড় ধরনের সমস্যা না হয় সে আশা ব্যক্ত করতেছি। প্রচুর ঘুম আসতেছিল, ঘুমানো লাগবো, ক্লিনও করা লাগবো, সব মিলে আজকে প্রচুর চাপ আছে। আজকে হাবে যাবো একটু তাড়াতাড়ি, কারণ হচ্ছে মসজিদে যাওয়ার দিক থেকে ওদিকে চলে যাবো। বাসায় আজকে আসা কিছুটা আমি আজকে কমাই দিব বা না আসবো এরকম একটা এনভায়রনমেন্ট, আগে আগে চলে যাব। এর আগে হচ্ছে লেট করে গেছি, এখন মানে হচ্ছে তাড়াতাড়ি যাইতে হবে। কিন্তু মসজিদের সময়টা চিন্তা করছিলাম, এতক্ষণ কি মসজিদে আমি শুয়ে থাকা চাইবো নাকি, তা এখন আমি মানে সমস্যায় আছি। দেখা যাক, একমাত্র মসজিদে গেলেই বোঝা যাব। তখন শুয়ে থাকা গেলে আলহামদুলিল্লাহ, অনেকে শুয়ে থাকে, সমস্যা নেই, আমি শুয়ে থাকবো মানে এক সাইড করে, এটাই। আর আম্মুর জন্য মাছ দোয়া করবেন। আজকে হচ্ছে একটু লেট করে আসি, কারণ হচ্ছে গোসল করার জন্য যাই, কিন্তু যাই দেখি কি হাবের মোটরে ট্যাঙ্কিতে পানি নাই, এটা সমস্যা। মাঝে মধ্যে এরকম হয়ে থাকে, তাহলে আদৌ তার ব্যতিক্রম হয় নাই। আজকে হচ্ছে এরকম পানির সমস্যা দিয়েছে, গোসল করে আসতে পারি নাই, ময়লা গোসল হয়েছে। তারপর হচ্ছে উপরে আমি কাপড় চোপড় বাজাইছিলাম, হালকা একটা পরে যায়, আম্মু কষ্ট করে সেগুলো ধোয়ার জন্য ওইদিকে নিয়ে যায়। আমার আম্মুর জন্য মাস্ট মন খুলে দোয়া করবেন, অনেক কষ্ট করে দিন শেষে চেষ্টা করবেন তার সেবা করার। লুঙ্গি আমি ধুয়ে আজকে ওরকমভাবে গোসল না করলেও শর্টকাটের গোসল কমপ্লিট করে জমা দিয়ে আসতে হইব, কারণ হচ্ছে এটার প্রবলেম দেখা দিয়েছে, লুঙ্গি অ্যাভেলেবেল না। ভিতরে লুঙ্গি বাইর করার আমি এখনও ওরকমভাবে সাহস পেতেছি না। এটাই আমাদের হাবের সেই কাঙ্ক্ষিত যে ছবিটা আসলে আমার চেহারাটা অর্ধেক আসছে, আর স্মৃতি হিসেবে রেখে দিলাম। আল্লাহর সাথে আমার মানে আল্লাহর যেই নিয়ম কারণ মাফিক সেই ছবিটা তোলা হয়েছে, আলহামদুলিল্লাহ ছবিটা আসলে অসাধারণ ছবি হয়েছে। এটাই হলো, আগে অন্যান্য ব্লগগুলোতে ডিটেলস করে আলোচনা করা হয়েছে। এখন যে ব্লগটা বানাইতেছি এটা আমার মোটেও ইচ্ছা ছিল না বানাবো, কিন্তু প্রচুর ক্লান্ত শুয়ে থাকার জন্য মনে চাইছিল, চেষ্টা করলাম। একটা জন্য আছে তাড়াতাড়ি শেষ করে দেয়, আম্মু বাইরে গেছে, সেই থ্রুতে আরও একটু সাহস পেলাম বানাইলাম। হয়েছে যখন আম্মু এসে সেগুলো দেখে গেছে। আম্মু হচ্ছে এই জিনিসগুলো অনেক বাজেভাবে আমার সামনে রিপ্রেজেন্ট করে, যেটা আমার অনেক হেয় প্রতিপন্ন মনে হয়, অনেক খারাপ লাগে। বাস্তবতায় আমি অনেক দুর্বল হয়ে যাই। এটাই আমার আম্মুর জন্য মাছ দেওয়া, কিছু করার নাই, তারা এরকমই হয়ে থাকে। কিন্তু সব মারা কি জিনিসটা কীরকমভাবে মানে হচ্ছে রিপ্রেজেন্ট করে তা আইডিয়া কম। তো চেষ্টা করবেন যাতে ছেলে মেয়েদেরকে এইসব সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে শুধু মানে নিচা করা আসলে কোনো বোধগম্য মনে হয়, আমার মনে হয় না। যাই হোক, এখন তারা মা মানে অনেক উপরের শ্রেণীর, তাদেরকে নিচু নামায় না আসলে কোনো বিষয়ের মধ্যে পড়ে না, ঠিক আছে। যাই হোক, ছেলে মেয়েদেরকে আপনারা কোনো জিনিস নিয়ে মারধর করবেন না। ছোট সময় থেকে যদি এটা স্টার্ট করেন, তাহলে বড় হয়ে সেটা একটা বাজে রূপ ধারণ করবে। এটা অনেক জায়গায় তাকে কথার মাধ্যমে বুঝাবেন। আপনি যদি মারধর করবেন যে এটা সমাধান আসবো, কথা বলে সে একই ধরনের আপনি সমাধান নিয়ে আসতে পারবেন।
তাদের সাথে বেশি বেশি আলোচনা করবেন, ইনশাল্লাহ তারা সে জায়গা থেকে ফিরে আসবো ইনশাল্লাহ আমার মনে হয়। কিন্তু যে মার ধৈর্য করেন, ছোটো তোমার যদি মায়ের খেয়ে মায়ের মা বাপ মায়ের খেয়ে যদি বড় হন, তাহলে সে না থাকলে আপনি চেষ্টা করবেন খারাপ কাজে ইনভলভ হওয়ার। আপনাদের গার্ডিয়ানরা যদি ভিডিওটা কন্টিনিউ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে এই কাজটা, আর এখন যদি করছেন সামনে যাতে না করেন কমায় দিবেন, বা না করার প্রথম থেকে চেষ্টা করবেন না করার। মাথা ব্যথা করতেছে, প্রচুর ক্লান্ত। আগে এরকম মনে হয় নাই, আগে মোটামুটি খাবার অ্যাভেলেবেল ছিল, সব মিলে হচ্ছে এনার্জি পাওয়া যেত। এখন এনার্জি লেভেল অনেকটা ডাউন, কিছু করার নেই বাস্তবতা। আমার মোবাইলের মিনিটও শেষ করার জন্য যুদ্ধে নামতে হইব ইনশাল্লাহ, সেই যুদ্ধ হবে এক্সট্রিম লেভেলের যুদ্ধ। দেখি ভিডিওটা শেষ করি, এনার্জি পাইলে হচ্ছে সামনের সময়গুলো হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। খাবারের কথা তো বললাম, খাবার হচ্ছে 10টা বাজে যায়, আমি যাই নিয়ে আসাটাই ওইটাই ঠিক আছে, কিন্তু ওটা আবার এনার্জি আরও নিচের দিকে চলে যাব। ঠিক কিছু পাইতে হলে কিছুটা কষ্ট করতে হইব, কিছু করার নেই বাস্তবতা। কি আমি সন্ধ্যার সময় যখন যাব তখন পার্টিটা নিয়ে দিয়ে আসবো, আবার রাত 10টার সময় যেয়ে নিয়ে আসবো। এতটুকু একটা পরিশ্রম করাই যায়, একটা সুবিধা আমাকে যদি পাওয়া লাগতে পারে। মেসেঞ্জার নিয়ে যদি ভিডিও চ্যানেল কমেন্ট করে মেসেঞ্জার A to Z সেটিংস দিয়ে আপনাদের সামনে কন্টিনিউয়াসলি ভিডিও নিয়ে আসা হবে, এটাই। আর নিচে হচ্ছে ময়লার গাড়ি চলে আসছে, সে জায়গায় হচ্ছে তারা যাতে গুরুতরভাবে মানে তাড়াহুড়া করে যেন এই ক্লিন করার সাকসেসফুল করতে পারে, সেজন্য একটু তাড়াহুড়া করতে হবে। তারা সময় মতো আসে না, এবং আসলে তারা চেষ্টা করে এতদিনে সব যাতে তাদের যে অবহেলা ছিল সেটা যাতে পুরো ক্লিন করে সেটা যদি সাকসেস করে নেওয়া যায়, আর যাতে অবহেলা দেখা মনে না হয় এতদিন অবহেলা যে ছিল। এটাই আমাদের ইলেকট্রিক্যালে অনেক সাবজেক্ট আছে, অনেক ছোটো ছোটো বিষয় নিখুঁতভাবে আমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, হাতে কলমে কোর্সের মাধ্যমে, সেগুলো শর্ট কোর্সের পেয়েবল কোর্সগুলোতে তারা আমাদেরকে সলিউশন দেওয়া থাকে। সাধারণ ক্লাসে তো টিচারটা, কিন্তু আপাতত সে আমাদের সাথে নাই বলতে কি, অন্য একটা প্রতিষ্ঠান বা অন্য বড় কোনো অ্যাচিভমেন্টের জন্য সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে, এবং আপাতত আমাদের নতুন টিচার দিয়ে এই কাজটা ব্যাকআপ দেওয়ার জন্য সবাই চেষ্টা চালায় যাচ্ছে। দেখা যাক, ইনশাল্লাহ তাদের চিন্তাধারা আসলে ভালো হওয়াটাই আমরা আশা করি। আপাতত অনেক দিন ধরে যাওয়ার সুযোগ হইতেছে না, ইনশাল্লাহ কোনো একদিন যদি যাই আরও ডিটেলস করে ব্লগ নিয়ে আসবো। কাজিন থাকে, আপনারা অনেক আগে থেকে জানেন, মায়া মাংস একটা খেয়াজ, কিছু করার নাই, বাস্তবতা এগুলো আমাদের মেনে নিতে হবে। আপাতত কোনো সমাধান নেই। যদি আমি ঘুমাইতাম সর্বোচ্চ 10 মিনিটেই ঘুমাইতে পারতাম, কিন্তু আর ভিডিও বানাইলাম, এটাই আমার বড় অ্যাচিভমেন্ট। দেখ আলহামদুলিল্লাহ আজান পড়ে গেছে আমার, ক্লিন হয়ে আবার হচ্ছে ইয়াতে যেতে হবে মসজিদে। দিক থেকে যদি এনার্জি পাওয়া যায় তাহলে হচ্ছে ভালো, ইনশাল্লাহ চেষ্টা চালাই যাব। এটাই আগেই বের হয়ে যাই, কারণ দেরি করলে এদিক দিয়ে আমার হয়তো সময় অতিবাহিত হবে, এবং হচ্ছে নামাজ না পাওয়ার আমি জায়গা পাইতে হবে, কারণ আগে গেলে জায়গা পাওয়া যায়। আর হচ্ছে আমাদের এই কোর্সটাতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য বেশি পরিশ্রম করে থাকে, হাত লাগায় বেশি কাজে, এবং হচ্ছে তার কাজের এক্সপিরিয়েন্স বা কাজের এই গুরুতরতা দেখা কিন্তু আমাদের অনেক প্রজেক্টগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়, তাহলে আমাদের অনেক সময় লাগতো, এবং হচ্ছে প্রজেক্ট টাইম মতো জমা দেওয়াটাও কষ্টসাধ্য হয়। তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তার কারণ আমরা এতগুলো প্রজেক্ট কয়েক মাসে ইনশাল্লাহ শেষ করে টিচারদের সময় মতো তার বিদায়ের আগে আমরা প্রস্তুত করে তার সামনে হাজির করতে পারছি। তারও টিচারদের অনেক বড় একটা ডেডিকেশন বা এই জায়গায় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা চেষ্টা ছিল, সেই জন্য সাকসেসফুলভাবে এটা আমরা সম্পূর্ণ করতে পারছি। যাই হোক, এটা ছিল আজকের ব্লগ এবং শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, সেখানে মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ওইগুলো ভুলে থেকে ক্ষমা সুদৃষ্টি দেবেন। মাস্ট আম্মুর জন্য দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, দীর্ঘদিন যেন ইউজ করতে পারি, এটার জন্য দোয়া করবেন। মাইকটার জন্য ইউজ করতে হায়াত জন্য বাড়ায়, সেই জন্য মাস্ট আমার মাইকটার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। শরীর দুর্বল, অনেক খারাপ আসছে, তো কাজ করি, তারপর শরীরে এনার্জি অনেক ডাউনের মানে নিচের দিকে নামতে আসছে।
আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ইনশাআল্লাহ ঠিক রাখে, নামাজ কালাম সাথে সবাই আমরা রেগুলার পড়ার সুযোগ হয়, সেই আশা ব্যক্ত করে ভিডিও একদম শেষ করতেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসেঞ্জার সম্পর্কে বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের রোস্টিং ভিডিও যদি চান নিচে কমেন্ট করবেন, হ্যাঁ তার যে কোনো কন্টেন্ট নিয়ে পরবর্তীতে রোস্টিং আমার চ্যানেলে আসতে পারে। হাফের সময় শেষ কন্টেন্ট এ হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের সেই ক্লাসরুম। এটাই ফ্রেন্ডসদেরকে টিচারদেরকে অনেক মিস করতেছি, অনেক সময় যায় তাদের সাথে, আবার সময় হলে দেখা করে আসবো ইনশাআল্লাহ। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। পরবর্তী ব্লগ কোন টপিক নিয়ে চান বা কোন বিষয় আপনাদের সামনে এক্সপ্লোর করার দরকার মনে করেন তা কমেন্ট বক্সে জানাবেন। সেই জিনিসগুলো পরবর্তী সময়গুলোতে আমরা এক্সপ্লোর করব বা আপনাদেরকে ব্লগের মাধ্যমে উপস্থাপন করব। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিরিংয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে, আর আম্মুর জন্য সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।